মুসলিম নারীর মুখোশে মোসাদের গুপ্তচর নানান পরিচয়ে প্রবেশ করেছিলেন ইরানের রাজনৈতিক অঙ্গনে। কূটনৈতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ মহলেও ছিল তার অবাধ যাতায়াত। এবার জানাবো সেই বহুরূপীর গল্প। ইরানের নিরাপত্তা বলে চরম চমক। শিয়াপন্থী মুসলিম সেজে দেশটির ভেতরে প্রবেশ করেছিলেন এক মুসলিম নারী। নাম ক্যাথরিন পেরেজ শোকদাম। ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই নারী নিজেকে পরিচয় দিতেন একজন শিয়াপন্থী ইসলাম প্রেমী হিসেবে। মাথায় হিজাব, হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের প্রশংসা, যেন একজন পরিপূর্ণ ইসলামী নারী। লিখতেন ইসলাম ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশংসা। খামেনির সরকারি ওয়েবসাইটেও ঠাঁই পাওয়া এই লেখিকার বিরুদ্ধে উঠেছে ভয়াবহ তথ্য। ইরানের গোয়েন্দা সংস্থার দাবি, তিনি আর কেউ নন, মোসাদের এক ভয়ঙ্কর সদস্য। বলা হচ্ছে 2017 থেকে 2021 সাল পর্যন্ত ক্যাথরিন বিভিন্ন সময়ে ইরানে প্রবেশ করেন সাংবাদিক, গবেষক ও চিন্তাবিদের পরিচয়। সহজেই মিশে যান রেভলিউশনারি গার্ড সহ শীর্ষ মহলে। এমনকি তার সাক্ষাৎ হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও। 2018 থেকে 2019 সালের মধ্যে তিনি ইরানি সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ঘনিষ্ঠতা, আড্ডা ও বিশ্বাসের আড়ালে গৃহিণীদের কাছ থেকে সংগ্রহ করতেন তাদের স্বামী কোথায় কর্মরত, কখন কোথায় যাচ্ছেন। পরবর্তীতে সে তথ্যই পরিণত হতো রক্তাক্ত মিশনে। ইরানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে 2020 ও 2021 সালে যেসব পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যার শিকার হতে হয়েছে, তার পেছনে ছিল ক্যাথরিনের সংগ্রহ করা তথ্য। 2021 সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দিহান হলে ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি গুপ্তচর কাহিনী নয়, বরং নারীত্ব, সরলতা ও ধর্মীয় মুখোশকে পুঁজি করে একটি দেশের সামরিক কাঠামোকে ভেঙে ফেলার এক নজিরবিহীন দৃষ্টান্ত। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।